আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু ঘাস দেখানোর জন্য। এই যে আমি যে এই ঘাসের জমিটায় দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের একটি প্রিয় ঘাস। এই ঘাসটি কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটিতে পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটি নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। দেখেন, কাঁচা ঘাসের উপরে আর কিছুই নাই। যদি আপনি গরু ছাগলের খামার গড়তে চান তাহলে আমি বলবো আগে ঘাস চাষ করবেন, তারপরে গরু ছাগলের খামার করবেন। কারণ গরু ছাগলের কিন্তু প্রধান খাদ্য কিন্তু হচ্ছে ঘাস। এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পারতেছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই কাঁচা ঘাসে খরচের দিকটা কিন্তু কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। এই ঘাসটা একবার কাটার পরে যে দেখেন, কাটার পরে দেখেন এই পাশে যে কাটা হয়েছে, দেখেন এই পাশে কাটাগুলোর পরে দেখেন কি পরিমাণে চারা বের হয়েছে। প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা, প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা। তো আপনারা যদি এরকম ঘাস যদি থাকে আপনার, তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না, খরচটা কম হবে, লাভের দিকটা বেশি হবে। তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে কাঁচা ঘাস খাওয়াতে চান, প্রোটিনযুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান, তাহলে অবশ্যই জমি উঁচু স্থানে জমি নির্বাচন করবেন। ওই জমিতে হয়তো বালি হোক অথবা ড্রেজার দিয়ে বালি ফালানো হোক অথবা এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, যে কোনো মাটি হোক, আপনি এই ঘাস রোপণ করবেন। তাহলে আপনি সবসময় 12 মাস এই ঘাসটি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।